টি-20 বিশ্বকাপের হাই ভোল্টেজ ম্যাচে আজ রাতেই মুখোমুখি হবে দুই পরাশক্তি ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। ব্রিজটাউনের কিংস্টন ওভালে ম্যাচ শুরু রাত 11টায়। ক্রিকেটের শর্টার ফরম্যাটের গেল দুই আসরে শিরোপা গেছে এই দুই দলের ঘরে। অপর ম্যাচে নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়ামে রাত 8:30টায় মুখোমুখি হবে সাউথ আফ্রিকা ও নেদারল্যান্ডস। টেস্ট ওয়ানডে কিংবা টি-20 তিন ফরম্যাটেই অস্ট্রেলিয়া ইংল্যান্ডের লড়াইটা বরাবরই থাকে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে। ক্রিকেটের শর্টার ফরম্যাটের বিশ্বকাপে গেল দুই আসরেও আধিপত্য ছিল তাদেরই। 2021 বিশ্বকাপে বাজিমাত করে অজিরা, আর গেল আসরে দ্বিতীয়বারের মতো শ্রেষ্ঠত্বের মুকুট পরে ইংল্যান্ড। এবারে গ্রুপ পর্বেই দুই চ্যাম্পিয়নের লড়াইটা ছড়াচ্ছে উত্তাপ। নিজেদের প্রথম ম্যাচে ওমানকে হারিয়ে আসরে শুভ সূচনা করেছে অস্ট্রেলিয়া। দুই ম্যাচে 3 পয়েন্ট নিয়ে বি গ্রুপের শীর্ষে রয়েছে স্কটল্যান্ড। যুক্তরাষ্ট্রের বৈরী আবহাওয়া বেশ প্রভাব ফেলছে বি গ্রুপ থেকে সুপার 8 নিশ্চিতের হিসাব নিকাশে। তাই সেফ জোনে থাকতে ইংল্যান্ডের বিপক্ষে জয়ের দিকেই নজর থাকবে অজিদের। এই ম্যাচেও স্পটলাইটটা থাকবে ডেভিড ওয়ার্নার ও গ্লেন ম্যাক্সওয়েলের ওপর। ওমানের বিপক্ষে নিজেদের মেলে ধরতে পারেননি ট্রাভিস হেড, মিচেল মার্শরা। ইংল্যান্ডের বিপক্ষে তাই নিজেদের সেরাটা দেয়াই থাকবে তাদের মূল লক্ষ্য। আর বল হাতে স্টার্কের সাথে ইংলিশদের বিপক্ষে হুমকি হতে পারে অ্যাডাম জাম্পা, স্টোয়নিসরা। যুক্তরাষ্ট্রের বৈরী আবহাওয়া সবচেয়ে খারাপ অবস্থায় ফেলেছে ইংল্যান্ডকে। বৃষ্টির কারণে স্কটল্যান্ডের সাথে পয়েন্ট ভাগাভাগি করেছে তারা। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। অজিদের বিপক্ষে হারলে টেবিলে অনেকটাই পিছিয়ে পড়বে বাটলার, ফিল সল্টরা। তখন বাকি দুই ম্যাচে জয়ের সাথে রান রেটের দিকেও বাড়তি নজর দিতে হবে তাদের। তাই হাই ভোল্টেজ ম্যাচে জয়ই নজর ইংল্যান্ডের। এদিকে ডি গ্রুপ থেকে উড়ন্ত সূচনা করেছে সাউথ আফ্রিকা। নিজেদের প্রথম ম্যাচে ইংল্যান্ডকে 77 রানে গুটিয়ে দিয়ে তারা ম্যাচ জিতে নিয়েছে। তাদের সমান 2 পয়েন্ট পাওয়া নেদারল্যান্ডসকে হারিয়ে টেবিলের শীর্ষস্থান ধরে রাখতে চাইবে প্রোটিয়ারা। এই ম্যাচেও স্পটলাইটে থাকবেন রিজা হেন্ড্রিক্স, এইডেন মার্করামরা। আর বল হাতে ডাচদের জন্য বড় পরীক্ষা হয়ে আসতে পারেন জেরাল কোয়েটজে, এনরিক নরকিয়ারা। তৌহিদুল ইসলাম, ডিবিসি নিউজ ডেস্ক।